ভাবুন, পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ, যেটাকে বলা হচ্ছিল অডুবনীয়। মানুষ বিশ্বাস করত একে কিছুতেই ডুবানো যাবে না, কিন্তু কয়েকদিন পরেই সমুদ্র গিলতে নিল সেই স্বপ্ন। আজ আমি আপনাদের শোনাবো টাইটানিকের সেই সব লুকানো গল্প, যেগুলো খুব কম মানুষ জানে এবং হয়তো শোনার পর আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। 1912 সালের এপ্রিল মাস, টাইটানিক নামের জাহাজ প্রস্তুত হলো প্রথম যাত্রার জন্য। ২৬ মাস ধরে তৈরি হয়েছিল এই মহাজাহাজ। দৈর্ঘ্য ছিল ৮৮২ ফুট, ওজন প্রায় ৪৬,০০০ টন। ভেতরে ছিল রাজপ্রাসাদের মতো সাজসজ্জা, সোনালি সিঁড়ি, সুইমিং পুল, লাইব্রেরি, ব্যায়ামাগার সবই ছিল। তখনকার মানুষ বলতো, ঈশ্বর ছাড়া একে কেউ ডুবাতে পারবে না। এই জাহাজে ছিল ২,২০০ শতাধিক যাত্রী। কেউ ধনী ব্যবসায়ী, কেউ রাজপরিবারের সদস্য, আবার কেউ ছিলেন সাধারণ শ্রমিক, যারা আমেরিকায় গিয়ে নতুন জীবন শুরু করতে চাইছিলেন। ফার্স্ট ক্লাসের যাত্রীরা ছিলেন বিলাসিতায় ভরা, কিন্তু থার্ড ক্লাসে থাকা গরিব মানুষের স্বপ্ন ছিল আমেরিকায় গিয়ে ভালোভাবে বাঁচা। বিখ্যাত যাত্রীদের মধ্যে ছিলেন জন জেকব আস্টার, তখনকার সময়ে পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি। ছিলেন আইসিডর স্ট্রস, মেসি কোম্পানির মালিক। অবিশ্বাস্য বিষয় হল, হার্শি চকলেট কোম্পানির মালিক মিল্টন হার্শি শেষ মুহূর্তে নিজের টিকিট ক্যান্সেল করেছিলেন, আর সেই সিদ্ধান্ত তার জীবন বাঁচিয়ে দেয়। 1912 সালের 14 এপ্রিল রাত 11:40, উত্তর আটলান্টিক মহাসাগরে টাইটানিক ধাক্কা খেল একটি বিশাল বরফখণ্ডের সাথে। ধাক্কাটা খুব জোরে লাগেনি। অনেক যাত্রী হাসাহাসি করছিলেন, ভাবছিলেন কিছু হয়নি, কিন্তু জাহাজের নিচে 5টি ওয়াটার চেম্বার ফেটে গিয়েছিল। ইঞ্জিনিয়াররা জানলেন এবার আর জাহাজকে বাঁচানো সম্ভব নয়। টাইটানিক ধীরে ধীরে কাত হতে শুরু করলো। টাইটানিকের জন্য দরকার ছিল অন্তত 60টি লাইফবোট, কিন্তু জাহাজে ছিল মাত্র 20টা। প্রথম দিকের অনেক লাইফবোট প্রায় ফাঁকা অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছিল, কারণ যাত্রীরা বিশ্বাসই করছিলেন না এই জাহাজ ডুবে যেতে পারে। নারী এবং শিশু আগে, এই নিয়মে অনেক পুরুষ মৃত্যুর মুখে পড়ল, আর গরিব যাত্রীরা যারা নিচের ডেকে ছিলেন অনেকেই বের হতে পারেননি। টাইটানিকের অজানা ঘটনা। জাহাজে ছিল 12টি কুকুর, এর মধ্যে বেঁচে গিয়েছিল মাত্র 3টা। ছোট কুকুরগুলো মালিকরা লুকিয়ে লাইফবোটে নিয়ে গিয়েছিলেন। একজন জাপানি যাত্রী প্রাণে বেঁচে গেলেন, কিন্তু দেশে ফিরে তাকে কাপুরুষ বলা হয়েছিল, কারণ তিনি নারী এবং শিশুর আগে নিজেকে বাঁচিয়েছিলেন। শেষ মুহূর্ত পর্যন্ত ব্যান্ড দলের সদস্যরা গান বাজাচ্ছিলেন। তারা জানতেন তারা বাঁচবেন না, তবুও সবার মন শান্ত রাখতে বাজিয়ে যাচ্ছিলেন। ক্যাপ্টেন এডার্ড স্মিথ নিজের কেবিনে ফিরে গেলেন, আর কখনো ফিরে আসেননি। তিনি জাহাজের সাথেই ডুবে গেলেন। ধনী ব্যবসায়ী আইসিডর স্ট্রস আর তার স্ত্রী আলাদা হতে রাজি হননি। তারা লাইফবোটে উঠলেন না, একসাথে হাত ধরে মৃত্যুবরণ করলেন। একজন মা নিজের লাইফবোটের জায়গা ছেড়ে দেন সন্তানকে, নিজে ঠান্ডা সমুদ্রে ডুবে যান। এই গল্পগুলো টাইটানিককে শুধু দুর্ঘটনার ইতিহাস নয়, মানবিক আবেগের ইতিহাসে পরিণত করেছে। 1912 সালের 15 এপ্রিল ভোর 2:20, টাইটানিক মহাসাগরের তলায় চিরদিনের জন্য হারিয়ে যায়। সেই রাতে 1500-র বেশি মানুষ মারা যান। বেঁচে গিয়েছিলেন মাত্র 700 জন। চারপাশ ভরে গিয়েছিল মানুষের চিৎকার আর ঠান্ডা পানির মৃত্যু কান্নায়। এখন আসুন সবচেয়ে অবাক করা অংশে। 1898 সালে প্রকাশিত হয় একটি উপন্যাস, নাম ফিউটিলিটি। সেখানে বর্ণনা করা হয়েছিল এক বিশাল জাহাজের কথা, নাম ছিল টাইটান, এবং সেই জাহাজও বরফখণ্ডে ধাক্কা খেয়ে ডুবে যায়। গল্প আর টাইটানিকের আসল ঘটনার মধ্যে এত মিল কেন? কিছু ইতিহাসবিদ বলেন আসলে ডুবেছিল টাইটানিক নয়, ডুবেছিল তার যমজ জাহাজ অলিম্পিক। কারণ অলিম্পিক তখন ক্ষতিগ্রস্ত ছিল, আর ডুবিয়ে দেওয়া হয় ইন্স্যুরেন্স পাওয়ার জন্য। আবার অনেকের মতে টাইটানিকের ভেতরে থাকা কিছু ধনী মানুষকে হত্যা করার জন্যই পুরো ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল। আজও টাইটানিকের ডোবা নিয়ে রহস্য শেষ হয়নি। টাইটানিক শুধু একটি জাহাজ নয়, এটা মানুষের অহংকার, আশা আর ভালোবাসার প্রতীক।
প্রকৃতির কাছে মানুষ যত বড় প্রযুক্তিই বানাক, শেষ পর্যন্ত আমরা প্রকৃতির কাছেই ছোট। বন্ধুরা, টাইটানিকের এই অজানা রহস্য যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনার মতে টাইটানিক আসলে দুর্ঘটনা ছিল নাকি পরিকল্পিত ষড়যন্ত্র।